মাটিতে পড়ে আছে বেশিরভাগ স্থাপনা ভাস্কর্য, ঐতিহাসিক দেয়ালগুলোতে ধরেছে ফাটল। ইরাকের প্রাচীন নগরী নিমরুদের বর্তমান চিত্র এটি। আইএস মসুল আক্রমণের পর 2014 সালের জুনে নিমরুদ দখল করে, এরপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। প্রাচীন স্থাপনা আর পিরামিডের শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বহু পুরনো স্থাপনা এবং শিল্পকর্ম গুঁড়িয়ে দেয়া হয়। ইরাকের মসুল শহর থেকে 30 কিলোমিটার দক্ষিণে টাইগ্রিস নদীর তীরে 3000 বছর আগের অ্যাসিরীয় সভ্যতার শহরটি ইসলামিক স্টেটের কাছ থেকে নিজেদের দখলে নেয় ইরাকের সেনাবাহিনী। 3.5 বর্গ কিলোমিটারের এই শহরে রয়েছে দুর্গ, অ্যাসিরীয় রাজার সমাধি, মন্দির, বিশাল আকৃতির সিংহ ও ষাঁড়ের মূর্তি এবং প্রশস্ত দেয়ালচিত্র। নিমরুদকে আবারও পুনর্গঠনে কাজ শুরু হয়েছে। মসুলের প্রত্নতত্ত্ব বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায় তারা ক্ষতিগ্রস্ত প্রত্নবস্তুগুলো সংস্কারে কাজ করছে। হাজার হাজার প্রত্নবস্তু সংগ্রহ করা হয়েছে এবং এগুলোকে সংগঠিত করে তাদের মূল অবস্থানে ফিরিয়ে আনতে সময় লাগবে। নিমরুদ প্রায় 1250 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। 4 শতাব্দী পর এটি নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। সাম্রাজ্যটি আধুনিক মিশর, তুরস্ক ও ইরান পর্যন্ত বিস্তৃত ছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ।